গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তাদের ঘরানার একজন আলেম অলিউল্লাহ আশিকি নাম, সে বলতেছে জান্নাতের মধ্যে গান হবে, এই তাহিরি পাগলায় গান গাইবো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠদান করবেন আল্লাহ জান্নাতীদেরকে, গানে সুর হবে। জান্নাতের মধ্যে ডিজে পার্টি হবে, সেই ডিজে পার্টির মধ্যে তাহিরি পাগলা শান গাইবে, গান গাইবে, এই করবে সেই করবে। এগুলো তোরা পায় থেকে যত শিরকি ভণ্ডামি যত কথা আছে সবগুলো তাদের সেই বয়ানের মধ্যে পাওয়া যায়। তাদের দ্বারা ইসলামের খেদমত হওয়া তো দূরের কথা, অনেক ক্ষতি হইতেছে, ঠিক কিনা? আশেক দাবি কইরা কিন্তু এদের ভিতরে একটা সুন্নত নাই। দেখেন না বর্তমানে ভণ্ড তাহিরি নামে একটা ভণ্ড আপনারা চেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এদের ভাইরালের কারণে মানুষগুলো তাদের যে জনপ্রিয়তা অর্জন হয়েছে ঠিক আছে, কিন্তু নদীর এশক দেখায়, নবী মুখে মুখে দাবি করে, কিন্তু তাদের পুরা বডি তালাশ করলে একটা সুন্নত তাদের ভিতরে পাওয়া যায় না। এই ভণ্ড তাহিরি শায়েখ আহমদুল্লাহ নামে যেই বিভ্রান্তমূলক কথা বলেছে, অরুচিপূর্ণ যে কথা বলেছে, একবার অবাঞ্ছিত যে কথা বলেছে, এটা মোটেও যায় না। শায়েখ আহমদুল্লাহ দ্বারা যেই পরিমাণ ইসলামের খেদমত হচ্ছে, জাতির ফায়দা হচ্ছে, এর ফায়দা তো তাহিরির দ্বারা ফায়দা হওয়ার তো দূরের কথা, ইসলামের বহু ক্ষতি হইতেছে, ঠিক কিনা? এই তাহিরি মাঠে ময়দানে আসছে, নাচানাচি কইরা ভাইরালগিরি দেখাইয়া সে ঢেলে দেয়, এই করে সেই করে, এগুলো বলে সে টিকটকারগিরি কইরা সব কিছু নাখান্দা যত উল্টা পাল্টা বাজে আল্লাহর সাথে শিরিক করে মাঠে ময়দানে আইসা এখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। তুমি ওলামায়ে কেরামের বিরুদ্ধে যেই কথা বলছো, গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তাদের ঘরানার একজন আলেম অলিউল্লাহ আশিকি নাম, সে বলতেছে জান্নাতের মধ্যে ডিজে পার্টি হবে, সেই ডিজে পার্টির মধ্যে তাহিরি পাগলা শান গাইবে, গান গাইবে, এই করবে সেই করবে। এগুলো তোরা পায় থেকে যত শিরকি ভণ্ডামি যত কথা আছে সবগুলো তাদের সেই বয়ানের মধ্যে পাওয়া যায়। তাদের দ্বারা ইসলামের খেদমত হওয়া তো দূরের কথা, অনেক ক্ষতি হইতেছে, ঠিক কিনা? অনেক ক্ষতি হইতেছে। নবীর ধন, আল্লাহ ধন নবীকে দিয়া, নবী গায়েব হইয়া কি ধরনের কথা বলতেছে, আল্লাহ ধন নবীরে দিয়া আল্লাহ গায়েব হয়ে গেছেন। এই সমস্ত শিরকি আর ভণ্ডামি কথা যারা শুনছেন, এই সমস্ত তাহিরি ভণ্ড তাহিরি যাদের বয়ান শোনা যাবে না, এরা হলো মুনাফেক মার্কা মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? রসুলের যুগেও তারা মুনাফেক, এরকম বহু মুনাফেক ছিল। লম্বা লম্বা দাড়ি লাগাইছে, লম্বা পাগড়ি লাগাইছে, লম্বা জুব্বা লাগাইছে, রসুলের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়েছে, রসুলের সামনে একামত দিয়েছে, রসুলের পিছনে দাঁড়ায় নামাজও পড়ছে, রসুলের সাথে দাওয়াতও দিয়েছে। এরকম অহর ঘটনা আছে না নাই?